আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমার যে ভিডিও তৈরি করা সেটার পেছনে মূল কারণ হইল যে যুবক সমাজের যে কর্মসংস্থান এই সম্পর্কে বলা। হয়তো ভিডিওটা কথাগুলো গোছালো নাও হইতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার এতটুকু বয়সে এতটুকু জ্ঞানে যতটুকু আগাইতে পারছি, আমার এই আগানোর পিছনে বাবা মার তো দোয়া আছেই, আত্মীয় স্বজনের দোয়া আছে এবং নিজের কষ্টে ও নিজের চেষ্টার দ্বারাই আল্লাহ তাআলা আমাকে যতটুকু নিয়ে আসাইছে আলহামদুলিল্লাহ। তো আমি যেটা পছন্দ করি সেটা হলো যে সব সময় একটা কর্মের মধ্যে নিয়োজিত থাকা। তো এখন দেখা যাইতেছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, সব জায়গাতেই হচ্ছে বেকারত্বের হারটা অনেক বেশি। কেউ হয়তো নেশার মধ্যে নিয়োজিত হয়েছে, কেউ হয়তো গেমের মধ্যে আসক্ত হয়েছে, কেউ হয়তো লেখাপড়া করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, কিন্তু চাকরির পিছনে ছোটাছুটি করতেছে। তো আসলে এগুলো সমস্ত কিছু এগুলো ভ্রান্ত ধারণা যে চাকরির পিছনে ছোটাছুটি করার কারণে 2, 4, 5 বছর, 7 বছর, অনেক সময় 10 বছর, 15 বছর পর্যন্ত আমাদের নষ্ট হয়ে যাইতেছে। চাকরির পেছনে ছোটার কারণে কোথাও জবও করতেছে না, কোথাও কোনো কাজও শিখতেছে না। তো আসলে এই সম্পর্কে আজকে ভিডিওটা তৈরি করা। তো ভাই, জীবন তো আমাদের হয়তো এখন গড় আয়ু 50 থেকে 60 বছর। তো আমরা লেখাপড়া করলাম 15, 20 বছর, 22 বছর, 25 বছর। আবার চাকরির পেছনে ছুটলাম, চাকরির জন্য নষ্ট করলাম 5-7 বছর, 10 বছর। তো এত লেখাপড়া করা, এই চাকরির পেছনে ছোটা কি এমন আমাদের জীবনে যে ফায়দা আনলো সেটা আমার বুঝে আসে না। তো আমি যেটা সবাইকে বলতে চাই যে এই মুহূর্তে যে আপনার যদি বয়স 15 থেকে 20-এর মধ্যে হয়, তো আপনার এটা করা উচিত। এখন যেটা আমি বলবো, জীবনের মধ্যে যদি 15 থেকে 20 বছরের মধ্যে যদি কেউ হয়তো লেখাপড়া করছে, কিন্তু যদি কোনো হ্যান্ড টেকনিক কাজ না শিখে, হ্যাঁ, চাকরির বাজার তো অনেক চড়া, যে লেখাপড়া করার পরেও 15-20 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া লাগতেছে। তো এই চাকরির পিছনে না ছুটে যদি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ যদি এরকম হ্যান্ড টেকনিক কাজের মধ্যে নিয়োজিত হয়, তো আশা করা যায় সে যদি 15 বছর থেকে শুরু করে 2, 4, 5 বছরের মধ্যে অনেক ভালো একজন টেকনিশিয়ান হবে। সেটা যে পেশারে হোক, হয়তো যে পেশারে হোক। যেমন আমাদের এই হ্যান্ড টেকনিক কাজ বেছে নেওয়ার কিছু দিক বিবেচনা করতে হবে, যা আমি এখন বলবো। যে আমরা দেখব যে কোন কোন টেকনিক্যাল স্কিল বা হাতের কাজ সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন, এইগুলোকে লক্ষ্য রাখতে হবে। যেগুলো কাজ বেশি চাহিদা সম্পন্ন সেইগুলো কাজকে আমরা বেছে নেব। 2 নম্বর হইল যে অল্প সময় এবং পরিশ্রম অল্প দিয়ে যে কাজটা শেখা যাবে সেই কাজটার মধ্যে নিয়োজিত হন। এবং আরেকটা বিষয় যে এটাও ভাবতে হবে যে এই যে কাজটা আমি শিখব সেই কাজটা আরও কতদিন লংজিভিটি হবে, যে এটা কতদিন চলতে পারে। এইগুলোর সমস্ত দিক বিবেচনা করে একজন মানুষকে যে কোনো হ্যান্ড টেকনিক কাজ শেখা প্রয়োজন। যেমন আমার জানা মতে মোবাইল টেকনোলজি আছে, তারপরে কম্পিউটার, ল্যাপটপ সার্ভিসিং, প্রিন্টার সার্ভিসিং, তারপর এসি, ফ্রিজ, এইগুলার কাজ। যে এইগুলার কাজ শিখলে আপনার মোটামুটি এইগুলার লংজিভিটি কমসে কম 50-60 বছর আছেই। আপনি যে কাজটা শিখবেন এই কাজটার দ্বারাই আপনি সারা জীবন এটা দ্বারা কামাই করতে পারবেন। ঠিক আছে? এই কারণে যে আমার সবাইকে একটাই রিকোয়েস্ট যে সবাই যাতেই নিজের জীবনের যে সময়টা পাইছে এই সময়টা যাতে কাজে লাগায়। আল্লাহ তো একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই সময়ের মধ্যে আবার এই দুনিয়া থেকে চলে যাইতেই হবে। এটা কোনো পরিবর্তন হবে না। তো
এই সময়ের মধ্যে জীবন চলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা। সবারই মূল উদ্দেশ্য হলো টাকা। এই যে চাকরি বাকরি করা, বিদেশ যাওয়া, ব্যবসা বাণিজ্য করা, হ্যান্ড টেকনিক কাজ করা, সবার কিন্তু মুখ্য উদ্দেশ্য হইলো কি টাকা অর্জন করা, টাকা কামাই করা, টাকা কামাই করা, পরিবারকে ভালো রাখা, নিজে ভালো চলা, সচ্ছল থাকা। আর একটা আমাদের সমাজের মধ্যে যে যার যত বেশি টাকা তাকে তত বেশি মূল্যায়ন করা। হ্যাঁ, তো সবখানেই জান আপনার টাকা প্রয়োজন আছে। এই কারণে যে আমার রিকোয়েস্ট যে আপনারা অযথা কেউ সময় নষ্ট করিয়েন না। হ্যাঁ, আশেপাশে কোনো হচ্ছে দেখেন কোথাও কোনো দোকান আছে নাকি যে কাজ শেখা যায়, এমনটা না যে মুদির দোকানে থাকলাম বা এমন দোকানে থাকলাম যে সেই দোকানে থেকে কোনো ফিউচার নাই। ঠিক আছে, এমন কিছু কাজ শেখেন যেটার দ্বারা আপনি নিজে উদ্যোক্তা হইতে পারবেন এবং নিজে ভালো একটা সচ্ছল এই সময় এই পরিবেশে ভালো চলার জন্য একটা ভালো আর্নিংয়ের দরকার আছে। তো এই আর্নিংটা যাতে আপনি নিজেই ইনকাম করতে পারেন, ভালো চলতে পারেন, তো এটা দিয়ে বিবেচনা করে কাজ শিখতে হবে। ঠিক আছে, তো যারা চাকরির পেছনে ছোটাছুটি করতেছেন, আমি যেটা তাদেরকে সাজেস্ট করি, আপনারা হয়তো মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারেন, নয়তো আপনার হচ্ছে এরকম একটা অ্যাক্সেসরিজের দোকান দিতে পারেন, মোবাইল অ্যাক্সেসরিজের দোকান দিতে পারেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হয়। মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে মোটামুটি ভালো প্রফিট আছে, প্রত্যেকটা পণ্যের মধ্যে ভালো প্রফিট আছে। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি। যে মূল কথা হইলো যে কেউ যাতে বেকার না থাকে, সবাই কোনো না কোনো কাজের সাথে নিয়োজিত হন। চাকরির পিছনে ছোটা বাদ দেন, সবাই যদি চাকরির পেছনেই ছুটেন তো এক সময় দেখবেন যে আপনার বয়সও শেষ হয়ে গেছে, কিন্তু ওই সময় আপনি আপনার বিবাহ শাদী আছে, বিয়ে শাদী আছে, বাচ্চা কাচ্চা হবে, ওই সময় আপনার টাকার প্রচুর চাহিদা হবে। তখন যদি আপনি এই অর্থটা কামাই করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আর জীবনের মধ্যে শান্তি জিনিসটা খুঁজে পাবেন না। এই কারণে 15 থেকে 20 বছরের মধ্যে আপনি ভালো একটা কর্ম শিখেন, 20 বছরের মধ্যে 22 বছরের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান, আপনি নিজে কষ্ট করেন। ঠিক আছে, দেখবেন যে এক সময় আপনার ভালো একটা আর্নিং হইতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা কোনো এডিটিং কোনো ভিডিও না, বা কোনো স্ক্রিপ্ট নিয়ে কোনো করা ভিডিও না, এটা মন চাইছে বিদায় করছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।